আমার বাবা, আমার মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন সবাই যেহেতু আমার ভাসুরের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেল, আমার আর রাজি না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অনেক কান্না করছিলাম সেদিন আমার হাসব্যান্ডের জন্য। তবে আমার শাশুড়ি বলছিল, ঘরের মেয়ে ঘরেই আমরা নিতে চাই। তুমি কান্না করতেছো কেন? আর যদি তুমি আমার ঘরে থাকো তাহলে তুমি আমার ছেলের স্মৃতিগুলো বুকে নিয়েই থাকতে পারবা। হয়তোবা তোমার বাবা-মাও অন্য জায়গায় বিয়ে দেবে। কিন্তু হয়তোবা অনেক অশান্তিতে পড়বা, অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হবে, অনেক পরিস্থিতির ভিতর পড়তে হবে। তাই সব কিছু তুমি মেনেছে নেই, তুমি আমার বড় ছেলের সঙ্গে বিয়েতে রাজি হয়ে যাও। আমিও ভাবলাম যে হ্যাঁ, আমি যদি ওই ঘরে যাই আর আমার শাশুড়িও আমাকে অনেক ভালোবাসে, আমি আমার স্বামীর স্মৃতিগুলো রাখতে পারবো। আর যেহেতু আমার স্বামী পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার শাশুড়ির হাতে সমস্ত কিছু তুলে দিয়ে গেছিল যে আম্মা, আমার আমানত তোমার হাতে দিয়ে যাচ্ছি, তুমি যেন আমার আখেরাতে খেয়ানত করো না, তুমি আমার আমানত আমাকে ফেরত দিও। তাই আমার আমার শাশুড়ির আর এইটা ছাড়া আর কোনো কিছু উপায় নাই। যাই হোক আর তাই হোক, আমার ভাসুরের সঙ্গে আমার বিয়েটা পাকাপাকি হয়ে গেল। উনি বাংলাদেশে আসলে আমাকে বিয়ে করবে। তার ভিতরও তো আমার ভাসুরের সঙ্গে কথা বলার দরকার আছে, তাই না? আমার শাশুড়ি আমার ভাসুরকে সমস্ত জিনিস খুলে টুলে বলল। আমার ভাসুর আমার মা আমার শাশুড়ির উপর দিয়ে কোনো কথা বলে না। আমার শাশুড়ি আম্মা যেটা বলবে সেটাই আমার ভাসুর মেনে নেবে। তো যাই হোক, সেখানে আমার ভাসুরের ফোন নাম্বার আমার কাছে দিল। আমার ভাসুর তার একটু পরেই আমার কাছে ফোন দিল। আমি আমার ভাসুরের সঙ্গে সালাম দিয়ে এবং কথা বললাম। আমি বললাম, আপনি কি চাচ্ছেন আমার কাছে? আমার ভাসুর বলে উঠল, মা যেটা চাই সেটার জন্যই আমাদের ভালো হবে, তাই ছাড়া কিছুই না। আমি চাইলে অন্য ভালো একটা শিক্ষিত মেয়ে বিয়ে করতে পারবো, বড় হ্যাঁ ভালো মেয়ে ফ্যামিলি দেখে বিয়ে করতে পারবো, কিন্তু আমি আমার ভাইকে এবং তোমাকে এবং আমার মাকে আমি অনেক ভালোবাসি। তাই আজকে আমাদের পরিস্থিতির শিকার হয়ে আজ এই জায়গায় এই পজিশনে আমার যেতে হচ্ছে। যাই হোক আর তাই হোক, তুমি যদি আমাকে তোমার কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। আর আমি আমার মার কথাই শুনবো। আমি বলে উঠলাম, ঠিক আছে, তবে আমি তো একটা বিবাহিত মেয়ে, আমি আপনার ছোট ভাইয়ের বউ ছিলাম প্রায় দীর্ঘ 2টা বছর। আপনি তো চাইলে অন্য জায়গায় আরো সুন্দরী দেখে একটা মেয়ে বিয়ে করতে পারবেন। সবার মন রক্ষা করতে যেয়ে একটা বিবাহিত মেয়ে আপনি কিভাবে বিয়ে করবেন? এক পর্যায়ে আমি তো অশিক্ষিতই, কারণ সবেমাত্র এসএসসি পাস করছি। আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আপনি সেই জাপানে চলে গেছেন। ওখানে যেয়ে আপনি একজন প্রফেসর। চাইলে ওই দেশেও ভালো একজন মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন। আমার ভাসুর বলে উঠল, আমার মার সুখেই আমার সুখ। আর আমি চাই আমি তোমাকেও একজন ভালো নারী হিসাবে এবং ভালো আমাদের বাড়ির বউ হিসাবে দেখতে চাই। আর আমার মার মেয়ে হিসাবে আমি তোমাকে দেখতে চাই। এত কিছু আমার দেখার দরকার নেই। আমার মা যদি রাজি থাকে, তুমি যদি রাজি থাকো, তাহলেই আমাদের বিয়ে হবে। আমি সেখান থেকেই আমার ভাসুরের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেলাম। যাই হোক, আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলাই বলল, ঘরের মেয়ে ঘরেই ফিরে যাচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন দাম্পত্য জীবন সুখে শান্তিতে করতে পারি। এই গল্পটা আমার এবং আমার সাথে কোনো কিছুতেই মিল নাই। এটা আমার একটা ভিউয়ার্সদের সাথে মিল আছে, তিনার গল্প থেকেই আমার গল্প নিয়ে